কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে প্রিয়া আপন মনে বলে, দেখো সৌরভ, আজ তোমার জন্য আমাকে কত কিছু সহ্য করতে হচ্ছে। যেগুলো আমি খাই না সেগুলো আমাকে খেতে হবে। বাইরে থেকে নীলান্দিত প্রিয়াকে ডাকলে প্রিয়া বলে, নিঘাত ওই ভ্যাবলা চরণটা এসছে, ডেকে ডেকে শেষ হয়ে যাক, আমি দরজাটাই খুলবো না। প্রিয়ার কোনো সাড়া না পেয়ে নীলান্দিত মনে মনে বলে, কি বলে ডাকবো, প্রিয়া নাকি প্রিয়াঞ্জলি? ওরে বাবা, আমার মুখে নিজের নাম শুনলে নিঘাত চটে যাবে। তারপর সে প্রিয়াকে রেডিও দিদিমণি বলে ডাকে। প্রিয়া তো নামটা শুনে প্রচন্ড রেগে যায় আর বলে, এই গোবর দেবী আর ওর দাদা ভ্যাবলাচরণ দুজনে আমাদেরকে শেষ করে দিল। ওকে পাচক মশাই আমাকে আবার রেডিও দিদিমণি দেখাচ্ছি আজকে মজা। প্রিয়া দরজা খুলতেই নীলান্দিত মুখ ঘুরিয়ে নেয়। নীলান্দিত বলে, আজ আমাদের কাল রাত্রি, আমাদের আজকে মুখ দেখাদেখি করতে নেই, মা জানতে পারলে চটে যাবেন। প্রিয়া বলে, মা দেখলে চটে যাবেন তাহলে এখানে এসছেন কেন, যান এখান থেকে চল, আর তখন থেকে এরকম ভুলভাল নামে আমাকে ডাকছেন কেন? নীলান্দিত বলে, আপনি তো আজ আমাদের বাড়ির অন্ন খাবেন না, পাশের বাড়ির এক কাকিমা রান্না বান্না করে দিয়ে গেছে, কিন্তু আমার মনে হলো আপনি ওইসব খাবার খান না। আপনার দাদা তো খুবই নামকরা পাচক, তাই আপনার জন্য আমি এটা এনেছি, নিন এটা ধরুন। প্রিয়া বলে, দরকার নেই। নীলান্দিত বলে, খাবারের ওপর এরকম রাগ করতে নেই। তারপর প্রিয়া নীলান্দিতের হাত থেকে স্যান্ডউইচটা নেয়। এরপর নীলান্দিত বলে, আর একটা কথা, আমার মা একটু সেকেলে মানুষ, তাই পোশাক আশাকের ব্যাপারে ধারণাটা একটু অন্যরকম। আপনার হয়তো ওনার কথা শুনতে একটু কেমন কেমন লাগবে, আপনি দয়া করে কিছু মনে করবেন না। এরপর নীলান্দিত প্রিয়াকে একটি বেল দিয়ে বলে, মায়ের জন্য রেখেছিলাম যাতে মা আমাকে দরকারে অদরকারে ডেকে নিতে পারেন, আপনি এটা রাখুন, কোনো দরকার পড়লে এটা টিপে দেবেন, আমি সাথে সাথে চলে আসবো দৌড়ে। প্রিয়া রেগে গিয়ে দরজা দিয়ে বলে, এই ভ্যাবলাচরণ আমার মাথাটাই খারাপ করে দেবে। এরপরে দেখা যায় পরের দিন সকালে গুয়ো বাড়িতে তিমির বাজার করে নিয়ে আসে জামাই ষষ্ঠী আর অষ্টমঙ্গলার জন্য। কথা জুনিকে বলে, আজ মামা মামি থাকলে ঠিক পাচক মশাইকে জামাই ষষ্ঠী খাওয়াতো, আমারও করা উচিত, তাই না রে? জুনি বলে, ঠিকই তো বলেছিস কথা, অগ্নিদার পছন্দের খাবার আজকে তুইও রান্না কর, আমি আছি তোর সাথে। অঙ্কিত বলে, আমরা কিন্তু শুনে ফেলেছি, আমরাও কিন্তু এর পাঠ হতে পারি, আর এটাও বলতে পারি বিগ ব্রো কি খেতে পছন্দ করে। প্রান্তিক বলে, সে তো আমিও বলতে পারি। অগ্নিবর পছন্দের খাবার নিয়ে বেঁধে যায় দুই ভাইয়ের মধ্যে গন্ডগোল। তিমির দুজনকে শান্ত করে। এরপর কথা মনে মনে ভাবে, পাচক মশাইয়ের পছন্দের রান্না আমায় খুব বুঝে শুনে দেখে শুনে করতে হবে, দরকার হলে আমি না হয় ওনার পছন্দের খাবার ওনার ভিডিও দেখেই রান্না করব। অগ্নিবকে তিমির বলে, জামাই ষষ্ঠী উপলক্ষে একটু নীলার দিকে খাওয়ানো হবে, আর তার সাথে তোকেও খাওয়ানো হবে, মানে কথা সব ব্যবস্থা করেছে। অগ্নিব বলে, থাম তো ছোটকা, এমনিতেই এই বাড়িতে দুটো সাজানো বিয়ে, তার আবার সাজানো জামাই ষষ্ঠী, এই বিয়ে দুটোকে আমি বিয়ে বলেই মানি না, তাই আর ন্যাকামি করে জামাই ষষ্ঠী করে ব্যাপারটাকে আর হাস্যকর করে দিস না। অগ্নিবর কথা শুনে কর্তা দাদু বলে, শুনছো রেনু, এই ছোকরা বলছে এই দুটো সাজানো বিয়ে। অগ্নিব বলে, তো ভুল কি বলেছি আমি? তাড়াতাড়ি করে কথা ছুটে এসে অগ্নিবকে বলে, পাচক মশাই দয়া করে আজকে আর আপনি অশান্তি করবেন না, এই প্রস্তাবটা আমি দিয়েছিলাম, তাই আপনি যা বলার আমাকেই বলুন। অগ্নিব বলে, ছোটকা, এইসব নাটকে থাকার আমার কোনো ইচ্ছাই নেই, আমার ক্যাফেতে কাজ আছে, আমি বেরোচ্ছি। কথা অগ্নিবকে বলে, পাচক মশাই জামাই ষষ্ঠীটা আমি দিচ্ছি বলে তাই আপনি চলে যেতে চাইছেন, মানছেন না তাই তো? অগ্নিব বলে, হয়তো তাই। অগ্নিবর কথায় কথা প্রচন্ড কষ্ট পায়। এরপর দেখা যায় নীলান্দিত আর প্রিয়া আসে গুহবাড়িতে। লেখা দুজনকে বরণ করে ঘরে নেয়। প্রিয়া অ্যানিকে বলে, অ্যানি চল না ঘরে গিয়ে বসি, এখানে এসে আমার একটু শান্তি লাগছে। লেখা বলে, কেউ কোথাও যাবে না, প্রথমে মা আনন্দের সামনে জোর খোলা হবে, তারপর জামাই ষষ্ঠীর নিয়ম কার। কথা প্রিয়াকে বলে, এই নাও, এটা 1 বছর রেখে দিতে হয়। কথার কথা শুনে প্রিয়া মুখ ঘুরিয়ে নেয়। নীলান্দিত বলে, কথা তুই বরং আমায় দে, দুজনের মধ্যে যে কোনো একজন রাখলেই তো হলো। কথার কাছ থেকে জোর নেয় নীলান্দিত। এরপর শুরু হয়ে যায় জামাই ষষ্ঠীর অনুষ্ঠান। তিমির অগ্নিবকে বলে, কথা আজ তোর পছন্দের রান্না করেছে, তুই খেয়ে যা। অগ্নিব বলে, আমি এইসব মানি না। অঙ্কিত বলে, ব্রো তুই এটা করিস, ওরও তো একটা ইচ্ছা অনিচ্ছার ব্যাপার আছে। অগ্নিব বলে, না না, শুধু ইচ্ছাই আছে, অনিচ্ছা বলে ওর কিছু নেই, ওর যেটা ইচ্ছা হয় ও সেটাই করে, দেখলি না কি করলো। এই বাড়িতে আমি এটুকু আশা করব যে তোরা আমাকে একটু বুঝিস। কথার দিকে তাকিয়ে বলে, অন্য কেউ আমাকে বোঝে বলে মনে হয় না। কথা অগ্নিবর কথা শুনে আপন মনে বলে, আমি আপনাকে বুঝি না, এটা আপনি বলতে পারলেন পাচক মশাই? বেশ, আপনি যান, একটু পরে আমিও কফির দোকানে যাব, আমার মামা মামির শখ আমি পূরণ করবই। আজকে পাচক মশাইকে আমি তার পছন্দের খাবার ঠিক খাওয়াবো। এরপর দেখা যায় অগ্নিব স্যান্ডিকে বলে,
আমি তো বুঝতে পারছি না হাতে এত কম সময়ে 50 লাখ টাকা জোগাড় করতে হবে। ম্যান্ডি বলে কিভাবে আমরা এত ফাস্ট টি লঞ্চটা এক্সিকিউট করব। স্যান্ডি বলে আর তো কোনো উপায় নেই, করতে হবে। অগ্নিপ মনে মনে বলতে থাকে সত্যি তো টি লঞ্চটা নিয়ে কিভাবে এগোবো। মিস্টার রায়ের সাথে যেভাবে কথা হয়েছিল টি নিয়ে, সেটা শুধুমাত্র গোবর দেবী বানাতে পারে, ওকে ছাড়া এই এক্সোটিক টি কে বানাবে। স্যান্ডি অগ্নিপর কাছে এসে বলে টি লঞ্চটা যদি আমাদের লঞ্চ করতে হয় তাহলে কিন্তু আমাদের কথা বৌদিকে লাগবে। অগ্নিপ বলে আমার মনে হয় এই প্রজেক্টটাই কথাকে ছাড়াই আমাদের এগোতে হবে। স্যান্ডি বলে কি বলছিস তুই, আবার তোর ঝামেলা হয়েছে কথা বৌদির সাথে, মিটিয়ে নে রাগ। তোর কি মনে হয় মিস্টার রায় এলাও করবে কথাকে ছাড়া? অগ্নিপ বলে তোর কি মনে হয় আমি সে এমনি এমনি হয়েছি? এত বছরের হার্ডওয়ার্ক করেই হয়েছি, কারোর কোনো সাহায্য নেইনি, এখনো কারো সাহায্যের দরকার পড়বে না। স্যান্ডি তোকে এইসব নিয়ে কিছু ভাবতে হবে না, আমি মিস্টার রায়ের সাথে কথা বলে নেব। এরপর অগ্নিপ ম্যান্ডিকে বলে আমার খুব খিদে পেয়েছে, কিচেনে গিয়ে বল কিছু একটা বানিয়ে দিতে। এরপর দেখা যায় কিচেনে একজন শেফ আর একজনকে বলে এবি স্যারের জন্য গ্রিল ফিশ স্টার্টার বানিয়ে দাও তো, স্যারের খুব খিদে পেয়েছে। সেখানে কথা এসে বলে এক্ষুনি যে তুমি যে রান্নাটার কথা বললে সেটা আমি এবি স্যারের জন্য বানাবো, তবে একটা অনুরোধ, এই কথা তোমরা তোমাদের এবি স্যারকে জানিও না। এরপর কথা অগ্নিপ রান্নার ভিডিও দেখতে দেখতে অগ্নিপর জন্য রান্না করে কথা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ডেইলি নিত্য নতুন ভিডিও পেতে ছায়াছবির জগৎ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।